Hey brother and sister, I hope you are doing well. তো today's class is algorithm যেটা হচ্ছে আমরা মূলত করতেছিলাম একটা শিট আমাদের শিডিউল অনুযায়ী ন্যাপস্পিক 0 to 1 প্রবলেমস দ্য রিসিভ ফর্মুলা রিচেপ ফর্মুলা এই জিনিসটা হচ্ছে আমরা পড়ব। তো দেখা যাচ্ছে হচ্ছে বি কে মানে হচ্ছে কেজি, ডব্লিউ মানে হচ্ছে ওয়াট, অ্যান্ড হচ্ছে দেখেন বেনিফিট কে ওয়ান ডব্লিউ এরকম একটা মান দেওয়া আছে। ইফ সমান সমান ডব্লিউ কে ম্যাক্সিমাম আমরা বের করছে এর হচ্ছে বিকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আরও সুন্দরভাবে বিএস কোডে এটা করব জিনিসটা কোডিং সিস্টেমে জাভাস্ক্রিপ্ট দিয়ে। দ্য বেস্ট সাবসেট অফ এস কে দ্যাট হ্যাজ দ্যাট দ্য টোটাল ওয়াটস ডব্লিউ উইথ হার কন্টেন্টস আইটেমস কে অর নট। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট 0 to 1 প্রবলেমস, এইগুলো হচ্ছে আমরা পড়বো। লেটস রান আওয়ার অ্যালগোরিদম অফ দ্য ফলোয়িং ডাটা এন সমান সমান 4 অ্যান্ড ডব্লিউ সমান সমান 5 ম্যাক্স উইথ ম্যাক্স এলিমেন্টস হোয়াট ভ্যালু এথাও। আচ্ছা, এটা হচ্ছে আমরা এইগুলো এখন হচ্ছে আমরা পড়বো। তো ব্রাদার সিস্টার, এটা হচ্ছে আমরা স্টার্ট করি। এটা হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে যাই। সরি। আচ্ছা, তাহলে আমরা ব্রাদার এন্ড সিস্টার এখান থেকে হচ্ছে আমরা কোডটা নিচ্ছিলাম বিএস কোডে, আর বিএস কোডে হচ্ছে আমাদের কোডটা রান করবো এখন। তো বিএস কোডে আমি কোডটা রান করেছিলাম, যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কোডস। তো এখানে হচ্ছে একটা এরর দেওয়া ছিল যে এরকম না, তো আমাদের কনসোল লকটা নিতেছিল না। এর আগের ভিডিওতে আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমাদের ভিডিওটা শেষ হয়ে গেছিলো, কনসোল লকটা নিতেছিল না। তো কনসোল লকটা মেবি বাইরে করলে নিচ্ছে, তো আমরা এর আউটপুট অবশ্যই পাবো, এর একটা ফলাফল পাবো। আমরা এখনও আউটপুট পাইনি। তো আচ্ছা, আমরা দেখতেছি যে এখানে কি করা যায়। মেনু ম্যাথস এই অফ, সরি। তো এই যে এই জায়গায় হচ্ছে আমরা যদি মেবি কনসোল ডট লগ এটা করি, তবু আমরা আউটপুট পাচ্ছি না। কিন্তু হচ্ছে আমরা যদি আই অ্যান্ড এম দেই, দুইটা হচ্ছে আমাদের ডাটা, সরি, তবু আমরা আউটপুট পাচ্ছি না। তো আমরা এখান থেকে কীভাবে আউটপুট পেতে পারি সেটা দেখব। আচ্ছা ব্রাদার অ্যান্ড সিস্টার, ওই কোডে হচ্ছে আমাদের যে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমাদের কোডটা সঠিক ছিল না, অ্যান্ড হচ্ছে কোডের টেক্সচারটা সঠিক ছিল না, যার কারণে হচ্ছে আমরা কনসোল লক করে সেই ডাটাটা দেখতে পারি না। তো হচ্ছে আমরা এখন দেখব। তো হচ্ছে ন্যাপচেক আই সমান সমান কী বোঝাচ্ছে, ইন্ডেক্স। এম সমান বোঝাচ্ছে ম্যাক্সিমাম ওয়াইট ভ্যালু মেমো, ঠিক আছে। মেমো মানে হচ্ছে যেখানে মানে প্রত্যেকটা খাদ্যের মেনু এরকম একটা জিনিস, ঠিক আছে, মেমো। তো এই যে বেস কেস হচ্ছে আমাদের ইফ সমান সমান কী বোঝাচ্ছে, যদি এটা সমান সমান 0 হয় অথবা এম সমান সমান 0 হয়, রিটার্ন কী করবে, সে 0 করবে। অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ইজ অলরেডি কম্পিউটেড রিটার্ন ইট। অর্থাৎ কি ই সমান সমান মেমো হচ্ছে আই, অ্যান্ড মেমো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এটা সমান সমান -1 থাকে, তাহলে রিটার্ন মেমো অ্যান্ড আই। আই হচ্ছে এরে অ্যান্ড হচ্ছে এম হচ্ছে এরে। দেখেন আই এর ভিতরে ডাটা আছে, এম এর ভিতরে ডাটা আছে। বিশ্বাস না হলে আমি নিচের দিকে যাই, যে আই দিয়ে কি বুঝাইছে। দেন আই এম রিটার্ন করছে আই এম, আই এর ভিতরে ডাটা আছে, এম এর ভিতরে ডাটা আছে। এরপর হচ্ছে কনসোল লগ, আমরা হচ্ছে এই যে এটা করছি নেপচেন আই $সাইন দিয়ে হচ্ছে আমরা ডাইনামিক করছি টেমপ্লেট অপারেটর ভিতর দিয়ে। এরপর হচ্ছে এটা ইফ উইথ ওয়াইট, মানে ওয়াইটটা হচ্ছে আই সমান সমান যদি আই মাইনাস 1 হয় অ্যান্ড এম এর থেকে বেশি হয়, তো কেস উইন আইটেম দ্য ক্যান বি দ্য ইনক্লুড কনসোল লগ আইটেম দিচ্ছে। এটা দেওয়ার পরে হচ্ছে এটা টেমপ্লেট অপারেটরের ভিতরে ডাইনামিক করা হয়েছে। মেমো আই সমান সমান এম অ্যান্ড ম্যাথ হচ্ছে ম্যাক্সিমাম আমার বের করতে হবে আই এবং এম থেকে। তো এনে দেখেন হচ্ছে আই সমান সমান 1 অ্যান্ড এম সমান সমান ওয়াইট অ্যান্ড এটা ভ্যালু, এই তিনটা জিনিস নেওয়া হয়েছে প্যারামিটার আকারে। অ্যান্ড কিপের মধ্যে হচ্ছে আই সমান 1, এম সমান এম মাইনাস ওয়াইটের সাথে এই যে ইন থেকে যে ডাটাটা আসবো, এটা হচ্ছে ওয়াইটের সাথে অ্যাড করা অ্যান্ড ওয়াইট ভ্যালু মেমো প্লাস ভ্যালুস এত। ইলস যদি এটা না হয় কেস উইন আইটেম অ্যান্ড দ্য কন নট বি দ্য ইনক্লুড কনসোল লগ। এরকম যদি হচ্ছে আপনার এটা আমি যখন হচ্ছে কনসোলটা করব তখনই পুরোটা আমরা বুঝতে পারবো যে আইটেম আসবে, এর হচ্ছে আইটেমের পরে যে ডাটাটা দিচ্ছে সেটা আসবে, অ্যান্ড হচ্ছে ক্যান নট বি ইনক্লুড এটা আসবে লেখা। তো মেমো আই এম নেপ নেপ চেক
হোয়াইট ভ্যালু মেমো এগুলো আসবে। তো এখানে হচ্ছে আমরা এক্সাম্পল টেস্ট কিছু জিনিস নেওয়া আছে, ভ্যালুস নেওয়া আছে এটা, ক্যাপাসিটি নেওয়া আছে এটা, অ্যান্ড হচ্ছে হোয়াইট নেওয়া আছে এটা। মেমো হচ্ছে একটা এরে ফ্রম দ্য লেন্থ, অ্যান্ড হচ্ছে হোয়াইট লেন্থ, লেন্থ সমান সমান হচ্ছে হোয়াইট লেন্থ আসবে প্লাস 1, অ্যান্ড এরে সমান সমান ক্যাপাসিটি প্লাস 1, ফাইল অ্যাথম কনসোল লগ ম্যাক্সিমাম ক্যাপনিক হোয়াইট লেন্থ ক্যাপাসিটি হোয়াইট ভ্যালুস ডেমো। তো দেখেন হচ্ছে আমরা এটা যখন ইনপুট করবো, সরি সরি সরি, আচ্ছা এটা হচ্ছে আমাদের, ও সরি এটা হচ্ছে আমরা সেভ করেছিলাম না। তো এই যে এখন হচ্ছে আমাদের ডাটা আসছে, প্রথম হচ্ছে শব্দ সমান সমান 0, মানে এই যে এটার মান আসছে 0। আমরা যদি মানে এটার সমান 0 হয়, আই সমান সমান এম সমান সমান 0 হয়, তাহলে আমরা 0 করব, রিটার্ন করব। এরপর হচ্ছে যদি আমরা এই যে এটা করছি এটার সমান মেমো আই এম এরকম হয়, তাহলে এই জিনিসটা আমরা শেয়ার করছি। এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে এটা। তো আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। দেখেন এখানে লিখছে যে নেপচ্যাপস 0 বাই মানে 0 থেকে 1 এক্সাম্পল বেস দ্য কেস ইনিশিয়ালাইজেশনস। এই ছবিতে নেপচুম প্রবলেমস এর সমাধান শুরু হচ্ছে। ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে নিচের ব্যাখ্যা করা হলো। বেস কেস ইনিশিয়ালাইজেশনস, প্রথম সারিটি হচ্ছে আই সমান সমান 0 দেখাচ্ছে যেখানে কোনো আইটেম নেই, তাই যে কোনো ওয়েট ডব্লিউ এর জন্য সর্বোচ্চ মান কি, মানে কোনো আইটেম না, এর জন্য হচ্ছে যে কোনো ওয়েট ডব্লিউ এর সমান সমান সর্বোচ্চ। এবং প্রথম কলাম হচ্ছে ডব্লিউ সমান সমান 0, যেখানে দেখাচ্ছে নেপচুন এর ক্যাপাসিটি, সুতরাং সর্বোচ্চ মানও 0, মানে ওয়েটও 0 সর্বোচ্চ মানও 0। আচ্ছা, রিকার্সিভ ফর্মুলা ব্যাখ্যা করো। রিকার্সিভ ফর্মুলা হচ্ছে এরকম একটা জিনিস, যেটা হচ্ছে আমরা বি সমান সমান কে নিছি, কেজি অ্যান্ড ওয়াইট নিছি, নেওয়ার পর ম্যাক্সিমাম জিনিসটা বের করার জন্য ম্যাক্সিমাম মেথড ইউজ করছি, যেটা হচ্ছে বি দিয়ে আমরা প্রকাশ করছি। বি সমান কে মাইনাস 1 অ্যান্ড ওয়াইট নিছি একটা এর ভিতরে নিছি কে মাইনাস 1 অ্যান্ড ডব্লিউ সমান সমান ইউকে প্লাস বিকে মানে ভ্যালুস অ্যান্ড হচ্ছে কেজি। এর মানে হচ্ছে প্রতিটি আইটেমের সারির জন্য আমরা চেক করি যে বর্তমানে আইটেমটি ওয়েট কত, নেপচুন এর বাকি ওয়েটের মধ্যে ফিট হচ্ছে কিনা। ডব্লিউ যদি হয় তবে আমরা হয় আইটেমটি গ্রহণ করি, তার মান যোগ করি। দ্বিতীয় ছবিটি নেপচুন এক্সাম্পল দ্য রিসোর্স অ্যান্ড দ্য আইটারেশনস। এখানে কোডের ধাপে ধাপে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ধাপে ধাপে রিকারশন এবং ইন্টারেশন। প্রথমে আমরা বি সমান সমান 0 হচ্ছে নিচ্ছি, এরপরে ডব্লিউ নিচ্ছি, ডব্লিউ মানে ওয়াট, আর আই সমান সমান আইটেম নিচ্ছি, আইটেমের হচ্ছে অ্যান্ড হচ্ছে মানে একটা এর ভিতরে নিতেছে এগুলো, এর মানে একটা ব্যাগ। এর জন্য 0 সেট করেন, কোনো কারণ আইটেম ওজন নেই। তারপর প্রথমে আইটেম এবং প্রতিটি ওয়েটের জন্য উপরে রিকার্সিভ ফর্মুলা প্রয়োগ করা হবে। প্রতিটি আইটেম সেলের গড়ে তুলবে সর্বোচ্চ মান এবং ওই আইটেম এবং ওই ওয়েটের জন্য সম্ভবত। তৃতীয় ছবিটি মানে হচ্ছে আমরা তিনটা জিনিস করলাম, ওয়ান প্রবলেমস রিকুরসিভ ফর্মুলা অ্যান্ড এক্সাম্পল। এই ছবিটি রিকুরসিভ ফর্মুলা এবং একটি উদাহরণ দেখানো হয়েছে। ফর্মুলা ব্যাখ্যা, আমরা একটি উদাহরণ হিসাবে এন সমান সমান 4 মানে 4টি আইটেম এবং ডব্লিউ সমান সমান 5 নেপচুন ক্যাপাসিটি ব্যবহার করেছি। এখানে উপরে রিকারসিভ ফর্মুলা অনুযায়ী প্রথমে আইটেমটি গ্রহণ করলে এবং না গ্রহণ করলে এর ফলাফল চেক করা হচ্ছে। উদাহরণ, প্রতিটি আইটেমের জন্য দুটি বিকল্প থাকে, আইটেমটি নেওয়া অথবা না নেওয়া। সেক্ষেত্রে কোনটি সর্বোচ্চ মান দেয় তা নির্বাচন করা। আচ্ছা ঠিক আছে, তো আমরা যারা স্টুডেন্ট আছে ওদের ক্ষেত্রে ধাপে ধাপে সমস্যার সমাধান করার জন্য ছোট ছোট উদাহরণ, যেমন 3টি আইটেম 10 কেজি ব্যবহার করতে পারেন। রিকার্সিভ ফর্মুলা ডাইনামিক প্রোগ্রামিং এর কাজে, সরি আমার কি ভিডিও চলছে? হ্যাঁ ভিডিও চলছে, আর ভিডিওর টাইম আছে 10 মিনিট 1 মিনিট। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের ডাটাগুলো করা যায়। তো আমি একটা জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল এই জায়গা থেকে নিতে পারি, জিএস example give me, here is the javascript example give me একটা জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল দিছে। ফাংশন নেপচুন হোয়াইট ভ্যালুস ক্যাপাসিটি উইথ n সমান সমান n হচ্ছে একটা ভেরিয়েবল, হোয়াইট সমান সমান লেন্থটা নিছি, মানে মোট হোয়াইটের লেন্থ করা আছে। মেমো সমান এর ফর্মুলা লাইন এত এত নিছি, ক্যাপাসিটি ফাইল
এগুলো নিচ্ছি। ফাংশন হেল্পার আই সমান ডব্লিউ, এত ইফ সমান সমান যদি জিরো হয় তাহলে হচ্ছে বেস কেস নো আইটেমস দ্য জিরো ক্যাপাসিটি,